নমস্কার বন্ধুরা, শীতের সন্ধ্যায় চায়ের সাথে বা কফির সাথে খাওয়া যাবে এমন একটি স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন কিছু সবজি দিয়ে আমি এই পকোড়াটা তৈরি করেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। খুব সহজে ও চটজলদি এই পকোড়াটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কুচনো বাঁধাকপি। তারপর মেশাচ্ছি হাফ কাপ মতো মটরশুঁটি। তারপর মেশাচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, যেটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। সামান্য একটু হলুদ মিশিয়ে এবার হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে হাই ফ্লেমে। তবে জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করবেন না। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তবে সবজিটা খুব বেশি যে গলে যাবে তা কিন্তু নয়। জলটা শুকিয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে এবার এটাকে ঢেলে নিতে হবে। আপনারা যদি মনে করেন তাহলে এই সবজিগুলো সেদ্ধর সময়ও সামান্য নুন ব্যবহার করতে পারেন। আমি নুনটা পরে ব্যবহার করব, তাই সবজি সেদ্ধর সময় নুনটা আমি দিইনি। সবজিটা একটা পাত্রে ঢেলে নেওয়ার পর এবার এতে মেশাচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাজারের কেনা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চাল গুঁড়ো। তারপর মেশাচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, যেটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি, আর 2 ইঞ্চি আদা কুচি করা। তারপর মেশাচ্ছি হাফ টিস্পুন মতো নুন। নুনটা নিজেদের টেস্ট অনুপাতেই মেশাবেন। 1 মুঠো ধনেপাতা কুচি, 1 চা চামচ মতো রোস্টেড জিরের গুঁড়ো, খুব সামান্য একটু খাবার সোডা, আর একটা ডিম। নিজেদের টেস্ট অনুপাতে কাঁচা লঙ্কা কুচি মেশাবেন। এবার সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নিচ্ছি। তবে এটাতে প্রথমেই জল দিয়ে দেবেন না। সবজির মধ্যে একটু নরম জলজলে ভাব আছে, তাতে বেশ কিছুটা এরকম মাখা হয়ে যাবে। মাখার পর দেখবেন যদি মনে হয় এটা একটু শক্ত আছে তাহলে খুব সামান্য দুধ ব্যবহার করবেন। দুধ ব্যবহার করলে এই পকোড়ার টেস্টটা খুব সুন্দর আসে। তবে যদি আপনারা মনে করেন দুধের পরিবর্তে জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। যে দুধটা আমি ব্যবহার করলাম সেটা গরুর দুধ, আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। আমি একটা একটা করে পকোড়াগুলো ভাজছি। পকোড়াগুলোর সাইজগুলো বেশ বড়। আপনারা যদি মনে করেন ছোট ছোট করেও পকোড়া তৈরি করতে পারেন। দুটো দিক লাইট গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর তেলটা ছেঁকে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আশা রাখছি আপনারা এই পদ্ধতিতে অবশ্যই একবার এই পকোড়া ট্রাই করবেন। দেখা হচ্ছে সহজ অন্য কোনো রেসিপির সাথে। সমস্ত পকোড়াগুলোকে আমি এইভাবে একে একে ভেজে নিচ্ছি। তারপর এটাকে সার্ভ করছি চায়ের সাথে। এইরকম নিত্য নতুন সহজ রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।